একবার চোখ খুলে তাকালেই সব শেষ। এই শহরে কেউ খালি চোখে শহরটিকে দেখলেই তার মৃত্যু নিশ্চিত। কিন্তু কেন? হঠাৎ করে পৃথিবীতে অদ্ভুত কোনো ভাইরাস ছড়িয়ে পড়েছে, যাদেরকে খালি চোখে দেখলেই মানুষের মধ্যে এমন এক প্রভাব তৈরি করে যে মানুষ ইচ্ছা করেই আত্মহত্যা করে। চারপাশের সবাই মারা গেছে, এর মধ্যে এই মেয়েটি তার বাচ্চাদেরকে নিয়ে বাঁচার জন্য লড়াই করছে। টান টান উত্তেজনার এই গল্পটা আপনাকে এক মুহূর্ত চোখের পলক ফেলতে দেবে না। তো চলুন আর বেশি কথা না বলে সোজা গল্পে ঢুকে পড়া যাক। মুভির শুরুতেই ম্যালোরি নামের একজন মহিলাকে দেখা যায়। তার সাথে দুজন ছোট ছোট বাচ্চা ছিল। ম্যালোরি এই বাচ্চাদের বলছিল যে তারা এখন একটা জায়গার উদ্দেশ্যে রওনা দেবে, কিন্তু সেখানে যেতে তাদের অনেক বাধা পার হতে হবে। সেজন্য আমি তোমাদেরকে যেমনটা বলবো তোমরা সেই অনুযায়ী চলবে। আমি তোমাদের চোখে কাপড় বেঁধে দেব, তবে যাই হোক না কেন কিছুতেই তোমরা সেই কাপড় চোখ থেকে খুলবে না, আর ভুলেও বাইরের দিকে তাকাবে না। নদী পার হওয়ার সময় একেবারে আওয়াজ করবে না, আর সেখানে তোমরা যদি কোনো আওয়াজ পাও তাহলে সেটা আমাকে আগে জানাবে। কিছুক্ষণ পর তারা তিনজন মিলে চোখ বাঁধা অবস্থায় বাসা থেকে বের হয় আর নদীর কাছে থাকা নৌকায় চড়ে নিজেদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়। এরপর মুভির দৃশ্য 5 বছর আগে চলে যায়, যেখানে দেখা যায় ম্যালোরি গর্ভবতী আর সে তার বোনের সাথে টিভিতে নিউজ দেখছিল। সেই নিউজে বলছিল রোমানিয়ার শহরে মানুষেরা অদ্ভুতভাবেই নিজেরা আত্মহত্যা করছে, আর এমন অদ্ভুত কর্মকাণ্ড ইউরোপ আর সাইবেরিয়ার শহরগুলোতেও ছড়িয়ে পড়েছে। আর এতে করে এখন পর্যন্ত 10,000 মানুষ মারা গেছে। এটা শোনার পরেও ম্যালেরিয়া ও তার বোন তেমন একটা গুরুত্ব দেয় না। এরপর তারা ম্যালেরিয়ার চেক আপ করাতে হাসপাতালে চলে যায়। চেক আপ শেষ করে তারা সেখান থেকে বের হওয়ার সময় দেখে সামনে থাকা একটা মেয়ে নিজেই নিজের মাথা কাচের সাথে ঠুকছে। এতে করে মেয়েটির মাথা ফেটে রক্ত বের হতে শুরু করে। সেখান থেকে বেরিয়ে তারা গাড়িতে উঠলে দেখে আশেপাশের সব লোকেরা ছোটাছুটি শুরু করে দিয়েছে, আর সামনের সব গাড়িগুলো একে অপরের সাথে অ্যাক্সিডেন্ট করছে। এসব দেখে তারা বুঝে যায় নিউজে দেখানো সে অদ্ভুত রোগটা এখন তাদের শহরেও চলে এসেছে। ম্যালোরি এসব বলতে বলতে নিজের বোনের দিকে তাকায়। হঠাৎই সে লক্ষ্য করে তার বোন অন্য সবার মতোই অদ্ভুত আচরণ করা শুরু করেছে, আর আস্তে আস্তে ম্যালোরির বোন বেপরোয়াভাবে গাড়ি চালাতে শুরু করে। এসব দেখে ম্যালোরি নিজের বোনকে থামানোর চেষ্টা করতে থাকে আর বলতে থাকে, তোমার কি হয়েছে, কেন তুমি এইভাবে গাড়ি চালাচ্ছ? কিন্তু ম্যালোরির এসব কথা তার বোনের মাথায় ঢুকছিলই না। এমন করেই তাদের গাড়িটা সামনে গিয়ে অ্যাক্সিডেন্ট করে। অ্যাক্সিডেন্টের পর গাড়ি থেকে বের হতেই ম্যালোরি দেখে তার বোন এগিয়ে আসা একটা চলমান ট্রাকের সামনে গিয়ে নিজেই নিজেকে শেষ করে দিয়েছে। চারপাশে ভয়ানক আগুন লেগে গেছে, আর সেখানকার সব লোকজন এদিক ওদিক পালাচ্ছে। তার চোখের সামনে গাড়ির পর গাড়ি অ্যাক্সিডেন্ট হতে থাকে। ম্যালোরি কিছুই বুঝতে পারছিল না। এমন সময় হঠাৎই কিছু লোক ম্যালোরির দিকে আসতে থাকে, আর ধাক্কা খেয়ে সে নিচে পড়ে যায়। ম্যালোরিকে গর্ভবতী দেখে পাশের বাসার এক মহিলা তাকে বাঁচানোর জন্য এগিয়ে আসে, কিন্তু সে সেখানে এসেই হঠাৎ করে একটা জ্বলন্ত গাড়ির মধ্যে বসে পড়ে, আর তারপরে গাড়িটি বিস্ফোরণ হয়। মেয়েটি সেখানেই মারা যায়। তখন রাস্তায় থাকা একজন এসে ম্যালোরিকে সেখান থেকে নিয়ে যায়, আর ওই বাসায় গিয়ে দেখে সেখানে আরো অনেক লোকজন আশ্রয় নিয়েছে। সেখানে আশ্রয় নেওয়া সবাই অনেক আতঙ্কে রয়েছে, কারণ সেখানকার কেউই জানে না বাইরে এগুলো কেন হচ্ছে। তখন সেখানে আশ্রয় নেওয়া একজন মহিলা বলে, আমি রাস্তা থেকে আসার সময় কিছু একটা আওয়াজ শুনতে পেয়েছিলাম, আর তার সাথে কিছু একটা অনুভবও করেছিলাম, তবে আমি কিছুই বুঝতে পারিনি। তখনই সেখানে থাকা টম নামের একজন বলে ওঠে, আমার একজন সহকর্মী ওই জিনিসটাকে দেখেছিল, কিন্তু সে ওটা দেখার পরই নিজেই নিজেকে মেরে ফেলেছে। আর এইটা এমন এক অদ্ভুত জিনিস যেটা দেখলে মানুষ পাগল হয়ে যায়, আর সেটা মানুষকে আত্মহত্যা করতে বাধ্য করে। এবার সবাই বুঝে গেল ওই জিনিসটার দিকে তাকালেই সেটা মানুষদের আত্মহত্যা করতে বাধ্য করে। এসব বুঝতে পেরে সেখানে থাকা সবাই ওই বাসার দরজা জানালা বন্ধ করে দেয়। এমনভাবে 3 দিন পার হয়ে যায়, আর এখন সবাই মিলে আলোচনা করছে যে এখন তাদের কাছে আর কতটুকু খাবার আছে, আর কি করে তারা আবার খাবারের ব্যবস্থা করবে। তারা তো এখন আর বাইরে গিয়ে নিজেদের চোখ খুলতে পারবে না, তাই খাবার আনা তো তাদের কাছে এখন অসম্ভব ব্যাপার হয়ে গেছে। এসব ভেবে সেই বাড়ির মালিক সবাইকে বলে, ওই জিনিসটাকে যদি সরাসরি দেখি তাহলে সেটা আমাদের শেষ করে দেবে, কিন্তু যদি আমরা কোনো কিছুর মাধ্যমে দেখি তাহলে হয়তো সেটা আমাদের কিছু নাও করতে পারে। তাছাড়া আমার বাসার চারপাশে অনেকগুলো সিসি ক্যামেরা লাগানো আছে, সেটা ব্যবহার করে আমরা ওটার অবস্থান জেনে নিতে পারবো। কিন্তু এসব কথায় সেখানে থাকা কেউই রাজি হয় না। তখন ওই বাড়ির মালিক বলে, আজ না হয় কাল আমাদের তো কোনো একটা ব্যবস্থা করতেই হবে। এরপর মালিক রুমে গিয়ে সিসিটিভি ফুটেজে বাইরের চারপাশটা দেখতে থাকে, আর অন্যরা সেই সময় রুমের বাইরে অপেক্ষা করতে থাকে।
কিন্তু কিছুক্ষণ পর সেই রুম থেকে চিৎকারের আওয়াজ আসতে থাকে। এটা শুনে সবাই দৌড়ে সেই রুমের দিকে যেতে থাকে। সেখানে গেলে সবাই দেখে ওই মালিক মাটিতে পড়ে আছে আর তার মাথা ফেটে রক্ত পড়ছে। সে মূলত আত্মহত্যা করেছে। আর এটা দেখে সবাই বুঝে যায় ওই জিনিসটা কোনো কিছুর মাধ্যমেও দেখা যাবে না। এরপর আবার দৃশ্য বর্তমান সময় ফিরে আসে। ম্যালোরি তার বাচ্চাদের নিয়ে চোখ বন্ধ অবস্থায় নৌকায় করে নদী পার হচ্ছিল। সে সাথে করে একটা বক্স নিয়ে এসেছে আর তার মধ্যে দুটো পাখি আছে। একটু পরে ম্যালোরি একটা আওয়াজ শুনতে পায়। কেউ একজন বলছে, আমি তোমাদের সাহায্য করতে পারি, তবে তার জন্য আগে তোমাদের চোখের কাপড় খুলতে হবে। এসব শুনে ম্যালোরি তার বাচ্চাদের বলে, তোমরা ভুল করেও নিজেদের চোখের কাপড় খুলবে না। তবে এর মধ্যে চোখ বন্ধ অবস্থায় ম্যালোরি নদীর পাড়ে এসে পৌঁছায় আর সেখানেই ওই লোকটা ছিল। লোকটা এসেই ম্যালোরির উপর হামলা করে দেয় আর ম্যালোরির চোখের কাপড়টা সরিয়ে দেওয়ার অনেক চেষ্টা করতে থাকে। তবে ম্যালোরি তার সাথে করে একটা ধারালো অস্ত্র নিয়ে এসেছে আর অনুমান করে সেই অস্ত্রটা দিয়েই ওই লোকটাকে মেরে ফেলে আর তাড়াতাড়ি নৌকা নিয়ে সেখান থেকে পালাতে থাকে। মুভির দৃশ্য আবারও অতীতে চলে যায়। দেখা যায় সবাই সেই ঘরেই আছে আর এখন তাদের খাবার প্রায় শেষের পথে। তাই আবার তারা ঠিক করে যে কিছু লোক মিলে বাইরে যাবে, তবে তারা বাইরের কিছুই দেখতে পারবে না। সেজন্য তারা একটা গাড়িতে কালো রং করে তার মধ্যে কাগজ দিয়ে দেয় যাতে তারা বাইরের কিছুই দেখতে না পারে। এরপর তারা গাড়িতে থাকা জিপিএস এর সাহায্য নিয়ে গাড়ি চালাতে থাকে আর সেই জিপিএস এর মাধ্যমে নিজেদের গন্তব্যস্থল নির্ধারণ করে। সেই অনুযায়ী গাড়ি চালিয়ে সামনে এগোতে থাকে। কিন্তু বাইরের সবকিছু একেবারে ধ্বংস হয়ে গেছে। পুরো শহরটি বলতে গেলে শেষ হয়ে গেছে। কিছুক্ষণ পর তারা সবাই সুপারমার্কেটে চলে আসে আর সেখানে ঢুকে সবাই মিলে নিজেদের প্রয়োজনীয় জিনিস আর খাবার দাবার নিতে থাকে। তবে হঠাৎই তারা শুনতে পায় কেউ একজন দরজার বাইরে দাঁড়িয়ে আছে আর তাদের কাছে সাহায্য চাইছে। এটা দেখে সেখানে থাকা একজন দরজাটা সামান্য একটু খুলে দেখে আর তখনই চার্লি নামের একজন বলে ওঠে, আমি লোকটাকে চিনি, ও তো একটা পাগল আর এই কিছুদিন ধরে জেলে ছিল। এসব নিয়ে যখন তারা কথা বলছিল তখন দরজার কাছে একটা পাখির খাঁচা রাখা ছিল। হঠাৎই পাখিগুলো খাঁচার মধ্যে বসে ছটফট করতে থাকে। এর মধ্যে পুরো সুপারমার্কেটের লাইটগুলো আস্তে আস্তে নিভে যায় আর এদিকে বাইরে থাকা লোকটাও ভিতরে ঢোকার জন্য জোর করতে থাকে। এর মানে এই খারাপ শক্তিটা এখানেই আছে। আর এসব বুঝতে পেরে সবাইকে বাঁচানোর জন্য চার্লি এসে ওই লোকটাকে নিয়ে বাইরে লাফিয়ে পড়ে। এরপর দেখা যায় ঘর থেকে বের হওয়ার পর চার্লিও নিজেকে মেরে ফেলেছে। তবে চার্লি মারা যাওয়ার পর আবারও সেই লোকটা দরজার সামনে দাঁড়িয়ে তাদের কাছে সাহায্য চাইতে শুরু করে। তবে এই ঘটনা থেকে বোঝা যায় যে পাখির উপস্থিতি খারাপ শক্তিকে অনুভব করতে পারে। আর তাছাড়া ওই খারাপ শক্তিটা শুধু সুস্থ মানুষদেরই প্রভাবিত করতে পারে, কিন্তু কোনো মানসিক ভারসাম্যহীন ব্যক্তির কিছুই করতে পারে না। আর কিছুক্ষণ পর তারা সেখান থেকে খাবার আর অন্য সব জিনিসের সাথে ওই পাখির খাঁচাটাকেও সাথে করে নিয়ে যায়। সেই রাতে ম্যালোরি যখন রুমে বসেছিল হঠাৎ তখন কিছু একটা আওয়াজ শুনতে পায়। সে দেখে তাদের সাথে থাকা একটা মেয়ে অলিভিয়া বাইরে দাঁড়িয়ে আছে আর কারোর সাথে কথা বলছে। ম্যালোরি সেখানে গিয়ে দেখে অলিভিয়া একজন অচেনা লোককে বাড়িতে ঢুকতে দিয়েছে। এসব দেখে সে বাড়ির বাকিদের ডেকে আনে। বাকিরা লোকটাকে ঘরের ভিতরে দেখে রেগে যায় আর সবাই মিলে অলিভিয়াকে কথা শোনাতে থাকে। এরপর সবাই ওই লোকটাকে জিজ্ঞাসাবাদ করা শুরু করে। লোকটা তাদের বলে তার নাম গ্যারি, সেও এই শহরে থাকে আর সে কিছু লোককে নিয়ে একটা ঘরের মধ্যে ছিল, কিন্তু সেখানে কিছু পাগল লোকেরা জোর করে ঢুকে যায় আর তাদের সবাইকে বাইরে পাঠিয়ে দেয় এবং তাদের চোখ খুলতে বাধ্য করতে থাকে। কিন্তু আমি কোনো মতে সেখান থেকে পালিয়ে এই জায়গায় এসেছি। এই জায়গায় এসে আমি সব বাড়িতে নক করেছিলাম, তবে তোমাদের বাড়িতে এসে আমি সাহায্য পেয়েছি। তবে সেখানে ডগলাস নামের একজন লোক তাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে, কিন্তু বাকিরা তার কথায় রাজি হয় না। তারা বলতে থাকে সে তো অসহায় হয়ে আশ্রয় নিয়েছে, তাকে বের করে দেওয়াটা একেবারেই উচিত হবে না। এরপর তারা সবাই লোকটাকে একটা ঘরের মধ্যে রেখে বাইরে থেকে দরজা লাগিয়ে দেয়। এদিকে অলিভিয়া আর ম্যালোরিকে দেখা যায়। সেখানে ম্যালোরি বলছিল, আমার কিছু হয়ে গেলে আমার বাচ্চাটাকে তুমি দেখো। এইসব শুনে অলিভিয়া ম্যালোরিকে একটা পুতুল দেয় আর বলে, এটা নিজের কাছে রেখো, তোমার কিছুই হবে না, আর এটা তোমার বাচ্চাকে দেবে। আর ম্যালোরিয়ার সাথে অলিভিয়া গর্ভবতী ছিল। এরপর দৃশ্য আবারও বর্তমানে চলে আসে। দেখা যায় ম্যালোরি তার বাচ্চাদের নিয়ে 38 ঘন্টা ধরে সেই নদীতেই রয়েছে আর এখানেই অলিভিয়ার সেই পুতুলটা একটা বাচ্চার হাতে দেখা যায়। এটা দেখে বোঝা যায় এই বাচ্চাটা অলিভিয়ার। ম্যালোরি তখন বাচ্চাদের বলে, আমার কথা মন দিয়ে শোনো, সামনে পথ আরো কঠিন, কারণ সেই পথে অনেক পাথর থাকবে, সেজন্য আমাদের অনেক সাবধানে থাকতে হবে। এরপর আবারও 5 বছর আগের দৃশ্য দেখা যায় আর দেখা যায় অলিভিয়া আর ম্যালোরির একসাথে প্রসব হচ্ছে আর ওই বাড়িতে থাকা একজন বয়স্ক মহিলা এসে তাদের প্রসব করাতে থাকে।
উপরের ঘরে তাদের প্রসব হচ্ছিল। এদিকে নিচে দেখা যায় গতকাল রাতে সেই লোকটা তার ব্যাগ থেকে অদ্ভুত কিছু স্কেচ বের করেছে, আর সেগুলো টেবিলে সাজিয়ে ঘরের জানালা খুলতে থাকে, আর তার উপরে থাকা পর্দাও সরিয়ে দেয়। এদিকে প্রসব শেষ হলেই সে ওই রুমে গিয়ে সেখানকার পর্দাও খুলে রাখে। সে পুরো বাড়ির সব জানালাগুলো খুলে দেয়, আর ঠিক তখনই অলিভিয়া ভুল করে বাইরে তাকিয়ে ফেলে, আর সে ওই জানালা দিয়ে ঝাঁপ দিয়ে নিজেকে মেরে ফেলে। এটা দেখে ম্যালোরি নিজেকে আর নবজাতক বাচ্চাদের চাদর দিয়ে ঢেকে রাখে। তখন গ্যারি ম্যালোরিকে জোর করতে থাকে চাদর সরানোর জন্য। তখনই ডগলাস এসে গ্যারির উপর আক্রমণ করে, আর তাদের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। আর এই লড়াইয়ে তারা দুজনে সেখানে মারা যায়। দৃশ্য আবারও বর্তমানে ফিরে আসে। দেখা যায় সেই বাচ্চারা অনেক বেশি বড় হয়ে গেছে, আর ম্যালোরি বাইরে এসে বাচ্চাদের শেখাচ্ছে কি করে চোখ বন্ধ অবস্থায় বাইরে চলাফেরা করতে হয়। এদিকে ঘরের মধ্যে টমকে দেখা যায় সে ওয়াকিটকিতেই যোগাযোগ করার চেষ্টা করতে থাকে। তারা বাঁচার জন্য সেখানে থাকা আশেপাশের বাড়িগুলোতে যায়, আর সেখান থেকে প্রয়োজনীয় জিনিস আর খাবার দাবার নিয়ে আসে। এমনি করেই তাদের দিন কেটে যাচ্ছিল। তবে হঠাৎ একদিন তাদের ওই ওয়াকিটকিতে একটা সিগন্যাল আসে, আর রিক নামের একজন তাদের মেসেজ করে। সে বলে, আমাদের এখানে অনেক জায়গার খাবার আছে, যদি তোমরা চাও তাহলে আসতে পারো। এরপর তারা সেই জায়গার অ্যাড্রেসও ম্যালোরিদের পাঠিয়ে দেয়। অ্যাড্রেস অনুযায়ী ম্যাপ চেক করে ম্যালোরি দেখে সেখানে যেতে তাদের 2 দিন সময় লাগবে। রিক আরও বলে, যদি তারা পাখির ডাক ফলো করে এগোতে থাকে তাহলে তারা সেই জায়গায় আসতে পারবে। তবে তাও ম্যালোরি সেই জায়গায় যাওয়ার জন্য রাজি হচ্ছিল না, কারণ সে ভাবে হয়তো কেউ তাদের ফাঁদে ফেলার চেষ্টা করছে। এরপর তারা খাবারের খোঁজে আরেকটা বাড়িতে চলে আসে, কিন্তু হঠাৎ করেই বাইরে থেকে কিছু লোক তাদের ডাকতে শুরু করে, আর এরা ছিল সেই পাগল লোকগুলো। এসব শুনে টম ম্যালোরিকে বলে, তুমি বাচ্চাদের নিয়ে পিছনের দরজা দিয়ে পালাও। এদিকে টম বাইরে এসে তাদের সাথে লড়াই করতে থাকে, কিন্তু সেখানে অনেক লোক ছিল, তাই কোনো উপায় না পেয়ে টম নিজের চোখের কাপড় খুলে ফেলে। এরপর সে নিজেকেও গুলি করে শেষ করে দেয়। এদিকে ম্যালোরি বাড়ি ফিরে আসে, আর চিন্তা করে এবার সে বাচ্চাদের নিয়ে নতুন সে জায়গার উদ্দেশ্যে রওনা হবে। আর তারপরে মুভির সে প্রধান দৃশ্যটি দেখা যায়, যেখানে ম্যালোরি বাচ্চাদের সাথে কথা বলছিল, আর এখনো তারা সেই নদীতেই আছে। তারা প্রায় 42 ঘন্টা ধরে এই নদীতে আছে, আর এখন তারা কাছাকাছি চলে এসেছে, কিন্তু সামনের পথে জলের অনেক তীব্র স্রোত, সাথে সেখানে অনেক বড় বড় পাথরও আছে। এমন পরিস্থিতিতে ম্যালোরি নৌকাটিকে কিছুতেই নিয়ন্ত্রণ করতে পারছিল না, আর হঠাৎই তখন ছোট্ট একটা খাদে পড়ে নৌকাটি উল্টে যায়, আর তারা 3 জন সামনে ভেসে যেতে থাকে। তবে অনেক কষ্টে ম্যালোরি বাচ্চাদের বাঁচিয়ে নেয়, আর সেখান থেকে পাড়ে উঠে সেখানকার পাখির ডাক অনুসরণ করতে করতে সামনে যায়। তবে রাস্তায় তারা ভয়ানক একটা আওয়াজ শুনতে পায়, যেন কেউ একটা তাদের পিছু নিয়েছে। আরও সামনে গেলে ম্যালোরি তার বোনের আওয়াজ শুনতে পায়, কিন্তু সে তো অনেক আগেই নিজেকে মেরে ফেলেছে। তার বোনের আওয়াজ বারবার ম্যালোরিকে চোখ খুলতে বলতে থাকে। তবে এসব শুনে ম্যালোরি দ্রুত বাচ্চাদের নিয়ে সামনে যেতে থাকে, আর নিজের মনে বলতে থাকে এসব সত্যি না, এগুলো কখনো সত্যি হতেই পারে না। কিন্তু হঠাৎ করে সে ধাক্কা খেয়ে নিচে পড়ে যায়, আর সেই সাথে সে বাচ্চাদের থেকেও আলাদা হয়ে যায়। এদিকে বাচ্চারা শুনতে পায় ম্যালোরি বলছে, চোখ থেকে কাপড় খুলে ফেলো। আরও বলতে থাকে, চোখ খুলে আমার দিকে তাকাও। আসলে সেটা ওই খারাপ শক্তিই ছিল। কিন্তু বাচ্চারা নিজেদের চোখের কাপড় খুলতে যাবে এমন সময় ম্যালোরি এসে তাদের আটকে দেয়, আর আবারও 3 জন সে পাখির ডাক অনুসরণ করে সামনে এগিয়ে যেতে থাকে। আর তখন চারপাশ থেকে ভয়ানক সব আওয়াজ ভেসে আসতে থাকে। সেই ভয়ানক জিনিসটা তাদের দিকে আসতে শুরু করে। তবে অনেক কষ্টে তাড়াতাড়ি করে ওরা 3 জন সেই জায়গায় এসে পৌঁছায়, আর সেখানে গিয়ে ম্যালোরি বারবার দরজায় ধাক্কা দিতে থাকে আর সাহায্যের জন্য ডাকতে থাকে। কিন্তু তখন জঙ্গল থেকে খুব জোরে বাতাস আসতে থাকে, আর সাথে সাথে কেউ একটা তাদের বলছিল চোখ খুলে তাকাতে। কিন্তু তখনই কেউ একজন দরজা খুলে তাদেরকে ভিতরে ঢুকিয়ে নেয়, আর তাদের 3 জনকে অন্য একটা ঘরে নিয়ে যায় এবং চোখ খুলতে বলে। চোখ খুলে ম্যালোরি দেখে এটা একটা অন্ধ লোকেদের স্কুল। এখানে থাকা অধিকাংশ মানুষই অন্ধ, আর সবাই নিজেদের মধ্যে গল্পগুজব করছে। সেখানকার সবাই স্বাভাবিকভাবে জীবনযাপন করছে, আর এই পুরো জায়গাটি অনেক সুরক্ষিত ছিল। এখন ম্যালোরি তার বাচ্চাদের সাথে সুন্দরভাবে থাকতে পারবে, আর সেই সাথে বাচ্চারাও এই প্রথম এমন সুন্দর পরিবেশ দেখতে পায়। আর সেখানে তাদের মতোই আরো ছোট ছোট বাচ্চারা ছিল। এরপর ম্যালোরি তার সাথে আনা সেই বক্সটা বের করে, আর সেখানে থাকা পাখিদের ছেড়ে দেয়। তারপর ম্যালোরি তার বাচ্চাদের বলে, এখন তোমরা এই বাচ্চাদের সাথে গিয়ে খেলতে পারো। এটা শুনে বাচ্চারা আনন্দে খেলতে যায়। সে তখন আকাশের দিকে তাকিয়ে সেখানে থাকা পাখিদের দেখতে থাকে,
আর অনেক বছর পর ম্যালোরি আবারও একটা সুন্দর আর মুক্ত স্বাধীন আলোময় পরিবেশ দেখতে পায়। এতদিন পর তার মুখে এক আনন্দের হাসি ফুটে ওঠে। আর এই দৃশ্যের সাথেই এই মুভিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর কোন ধরনের মুভি তোমরা দেখতে চাও তা কমেন্টে জানাতে পারো। আমি চেষ্টা করব তোমাদের পছন্দের মুভিগুলো এক্সপ্লেন করার।